কবরে নাফরমানকে যখন নেওয়া হয়, আমি নিজে এই হাদিস পড়াইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন পাপীকে যখন কবরে নেওয়া হয়, কবরের ভিতরে না, কবরে নেওয়া হয় যখন, তার লাশ যখন কাঁধে নেওয়া হয়, এই কাঁধে অবস্থায় কোন কবরে নাফরমানকে যখন নেওয়া হয়, আমি নিজে এই হাদিস পড়াইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন পাপীকে যখন কবরে নেওয়া হয়, কবরের ভিতরে না, কবরে নেওয়া হয় যখন, তার লাশ যখন কাঁধে নেওয়া হয়, এই কাঁধে অবস্থায় নাফরমান আর পাপী আপন স্বজনরা যখন তার লাশ কাঁধে নেয় খাটের মধ্যে, আল্লাহর কসম নবী বলে, সে এমন বিকট চিৎকার করে, ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা, হে আফসোস আমার স্বজন, আমার ইলা আইনা কদ্দামতুমুনি, আরে ফুত তুই আমারে কই নিচ্ছিস, আমার সন্তান, আমার ভাই, তুই আমারে কান্দে নিয়ে ওদিকে নিচ্ছিস কেন? মনে আমারে মাইরা ফেলবে তো, আমারে কবরে দিস না রে আব্বা, আমারে কবরে দিস না, আমারে তো ফেরেশতা মাইরা ফেলবে, আমারে তো শেষ করে ফেলবে, আমারে দিস না। এইভাবে স্বজন নিজের স্বজন ডাকে যে, কারণ আপন জনরাই তো লাশ কাঁধে নেয়, আপন জনদেরকে ডাক দে, আব্বা এটা করিস না, আব্বা আমারে নিস না ওইদিকে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে শুনতো, এক মাঠে দাঁড়াইয়া একত্রে, খোদার কসম নবী বলছে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ যদি এক মাঠে থেকে একবার জীবনে এই পাপীর চিৎকার একবার শুনতো, আল্লাহর নবী বলেন লাসাইকা, তাহলে সমস্ত মানুষ একসাথে চিৎকার দিয়া বেহুশ হয়ে যেত। তোমরা মস্কারি মনে করছো, শেষ পর্যন্ত দিন শেষে মিলাইয়া দেখো, অর্জন তো কিছুই নাই। যত নারী দেখছো কেউ তোমার আপন না, মোবাইলের নর্তকী তো তোমার না, নর্তকী তো তোমারে ধোকা দিছে আব্বা, নর্তকী তো তোমারে ধোকা দিছে, সিনেমার নর্তকী তো তোমার না, রাস্তার বেপর্দা মেয়েটা তো তোমার না, তোমার কিচ্ছু না, সে তো রূপ যৌবনের ফেরি করে। হ্যাঁ, অস্থির ছবি যারা দেখো বাবা, কি দেখছো, কাকে দেখো? তোমার ক্ষয় ছাড়া, তোমার ব্যয় ছাড়া আয় কি? মোবাইল গেল, এমবি গেল, চার্জ গেল, টাকা গেল, কোমরের ক্ষমতা গেল, হারাম বীর্যপাত হইল, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইল, শেষ পর্যন্ত একদিন পঙ্গু, অচল ছাড়া, ধ্বজভঙ্গ ছাড়া আর কি? আমি খোলামেলা বললাম, কত শত যুবক, কয় শ, আমি চ্যালেঞ্জ করলাম, তুমি শুনবা, আমার কাছে আছে, আমার কাছে হোয়াটসঅ্যাপে জমা আছে, এমন শত শত বাংলাদেশের ছেলে, তাগরা জোয়ান ছেলে, পৃথিবী জানে এমন জোয়ান ছেলে, সুন্দর, কিন্তু নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, যাদের পুরুষত্ব নাই, যৌবনের সক্ষমতা নাই, এই হাইওয়ান অশ্লীল আর উলঙ্গ ছবির পাল্লায় পড়ে ভিতরের জীবন শেষ। তার আখেরাত তো নাই, আখেরাত তো পরের খবর, এটা তো নাই কিছু, দুনিয়াও কিছু। যেই কোন মানুষ, চ্যালেঞ্জ করলাম বেটা, বাংলাদেশের প্রতিদিনকার পত্রিকা, বাংলাদেশের প্রতিদিনকার চ্যানেলের খবর তোমরা প্রত্যেকেই দেখো, কি পরিমাণ পরকীয়া বাংলাদেশে বেড়ে গেছে। এর কারণটা কি? কারণ এই স্বামী এই স্ত্রীতে তৃপ্ত না, এই স্ত্রী এই স্বামীতে তৃপ্ত না, আর কোনো কারণ না। কারণটা কি আব্বা? সব সব নারী দেখতে দেখতে, সব অস্থির ছবি দেখতে দেখতে, সব যৌন দৃশ্য দেখতে দেখতে টেম্পার সব শেষ। এই জন্য ওই মেয়েও, মহিলাও আরেক বেড়া খোঁজে, এই বেড়াও আরেক বেড়ি খোঁজে, কেউ কাউরি দিয়া তৃপ্তি হচ্ছে না। নাহলে এক এক দিনের বাংলাদেশের চারিদিকে দেখো, দেখো গিয়া খবর নাও, তোমরা খবর নাও, আর তোমার কাছে না থাকলে আমার জানাও, আমি জানা তোমার কাছে খবর পাঠাবো, আমি একসাথ করে দেবো তোমার, এক সপ্তাহের রিপোর্ট, এক মাসের রিপোর্ট। পস্তাইতে হবে, আফসোস করতে হবে। বয়স্ক বাবারা আপনাদেরকে বলছি,
আপনারা যাদের ছেলে নামাজ পড়ে না, সারা দিন রাত মোবাইল টিভি দেখে, খোদার কসম আপনারা এর খেসারত দিয়া এই লজ্জা এবং বেইজ্জতি হইয়া এরপরে আপনারা চলে যেতে হবে। কবরে যাবার আগেই দেখে যাবেন আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ শূন্য, আখিরাত শূন্য, এই হতাশার দুর্ভাগ্য নিয়ে কপালে। তারপরে যাইতে হবে। হিম্মত থাকলে আজ ভেঙ্গে ফেলেন। 14 বছরের ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন, তার সাথে যুদ্ধ করেন। আমার ঘরে মুসলমানের বাচ্চা, তুই আমার সন্তান মুসলমানের বাচ্চা, যদি ঘুমাইতে হয় ফজরের নামাজ পড়তে হবে, নয়তো তোর মতো নাফরমান গলা ধাক্কা দিয়া বাইর করে দেন বেটা। যা নাফরমান বেটা, বাইর হ তুই বেটা, তুই আলাদা যা বেটা, তুই আলাদা কামাই কর। তোর মতো বেঈমান আমি খাওয়াইতে হবে কেন? তুই তো আল্লাহর দুশমন। সেদিন এক অভিভাবক কাইন্দা দিছে, একজন অভিভাবক আমার কাছে আইসা বলছে, হুজুর আশ্চর্য, আপনার সর্বোচ্চ 12 থেকে 13 বছর হবে, আপন ঘর থেকে 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে গা, নিয়া 60টা মোবাইল কিনছে। বলো আব্বা। এক ফার্নিচার দোকানদার, উনি বলছে, হুজুর আমার 2.5 লক্ষ টাকা কষ্ট করে জমানো টাকা, আমি নতুন মাল উঠামো, আমার ফুতে আমার ক্যাশের টাকাগুলা নিয়া 3 দিনে অনলাইনে জুয়া খেললা। আমিও এখন কাঁদি, আমার ফুতেও কাঁদে। আমার জীবনের হুজুর আর কিছু নাই, পুঁজি নাই। আমি 2.5 লাখ টাকা, একটা গরিব মানুষের 2.5 লাখ টাকার পুঁজি কি ছোটখাটো বিষয়? হ্যাঁ, এই জন্য আব্বা একদিন অভাবে পড়বেন আমরা। বারবার অভাব মনে করাই দিছে, আল্লাহ আবার দয়া করছে, আবার দয়া করে, আবার দয়া করে, আবার ছাড় দেয়, আবার ছাড় দেয়, আবার ছাড় দেয়, আবার ছাড় দেয়। শুধু একটা মাত্র বিষয়, তেল একটু ঘাটতি, জনজীবনের কি অবস্থা, মানুষের উপার্জনের কি অবস্থা বলেন? কত মানুষের উপার্জন, আমি তো প্রায় বলছি যে কত ভাবছি। ঢাকা শহরে হাজার হাজার ছেলে এখন ইদানিং কালে যারা মোটরসাইকেল দিয়া উপার্জন করে প্রতিদিন, মানে মোটরসাইকেল দিয়ে তাদের কামাই, হ্যাঁ ওভার পাঠাও এগুলা দিয়া, তাইলে এই ছেলেগুলোর ফ্যামিলি চলে, বউ বাচ্চা চলে। অনেকে আশা ভরসা করে শহরে বাসা লইছে, ছোট্ট বউ বাচ্চা নিয়ে চলতেছে, এই ছোট ইনকামটা দিয়া মার মুখে হাসি ফুটে। তাহলে এরা যদি 15 দিন তেল না পায়, তার ফ্যামিলি চলবে কিভাবে? আর আমাদের ছেলে পেলেদের চেহারা দেখলে বোঝা যায় অসভ্য, এমন অসভ্য যে পৃথিবীতে দুর্ভিক্ষ আসুক, মহামারী আসুক, আমার উপরে যদি আসমানও ভাঙ্গা পড়ে, হুজুর আমি আমার নারী নর্তকী মোবাইল ছবি দেখা থেকে 1 সুতা নড়ব না। আল্লাহরে বলেন আপনারা হুজুররা যদি বলিয়া আল্লাহরে আমগো মাথার উপরেও যদি আযাব দেয়, আমি আল্লাহরে সেজদা দেব না, দেবই না। আপনি আরো কইলো দিতাম, আমি নামাজ পড়তাম না। সাফ কথা। এই হলো তোমাদের অধিকাংশ ছেলে কলিজার ভিতরে, তোমরা এমন শক্ত অবস্থান নিয়ে নিচ্ছ, মানে আল্লাহর সাথে, যে আল্লাহকে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলা আর কি, যে আপনারে দেখায় দেব, সেজদা আপনাকে দেব না। আপনি কি করতে পারেন? ঠিক আছে আব্বা, চলো, কোনো সমস্যা নাই, কেউ কারোর জন্য থামবে না। এই পৃথিবীতে এর চাইতে বড় বড় পাপীরা ধ্বংস হয়েছে না? এই দেখেন আল্লাহ তাআলা বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই আসমানের মাওলা রব আল্লাহ, তার থেকে তোমরা কিভাবে এতটা, হে পাপীরা, এতটা নিরাপদ কেমনে হয়ে গেলা? তোমরা কি জানো না ওই আল্লাহ চাইলে জীবন্ত মাটির নিচে দাফন করে দিতে পারে? এই যে তখন তো তোমাদের মতো নাফরমানকে মাটির নিচে নিয়া মাটি কাঁপতে থাকবে। এই পৃথিবীতে কোন পাপীকে আল্লাহ তাআলা মাটির নিচে দাফন করছেন? জীবন্ত করছেন না? হ্যাঁ, 2 জন, একটা ব্যক্তিকে, একটি জাতিকে। কারুনকে
আল্লাহ তাআলা জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়েছে। 2 নাম্বার হলো কওমে লূতকে, লূত আলাইহিস সালামের জাতি ঘুমন্ত ছিল, নাফরমান জাতিকে আল্লাহ তাআলা জীবন্ত জমিনের নিচের মাটি উপরে উঠাইয়া উপরের মাটি নিচে দিয়া সমান করে দিয়েছে। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। এবার আল্লাহ তৃতীয় আয়াতে বলে, আমার বান্দারা, হে নাফরমান পাপী, হে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, বেহায়া, বেপর্দা নারী, সেজদা নাই, নামাজ নাই, হায় নাফরমান, ওই আসমানের আল্লাহ থেকে কেমনে নিরাপদ হয়ে গেলা? যিনি চাইলে, তুমি কি জানো না যে আসমান থেকে, উপর থেকে যিনি পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে, তুমি কি জানো না সেটা? এরকম কাউকে করছে? কেউকে করে নাই? আব্রাহার পুরা বাহিনীকে আল্লাহ তাআলা পাথর দিয়ে ধ্বংস করে নাই? ওই পাখি কি ফেলাইছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। কোনদিন যদি আল্লাহর কোরআন তরজমা পড়তা তাই না বুঝতা আব্বা। আল্লাহ তাআলা তো বলছে প্রত্যেকটা সৈন্যর আল্লাহর ঘর ভাঙতে আসছে বেঈমান হাতির বাহিনী নিয়ে। পাখিগুলো আল্লাহর কুদরতে প্রত্যেকে পাথর ফেলছে, ছোট্ট ছোট্ট পাথরের কণা। আল্লাহ তাআলা বলেন, কোন গরু ঘাস খড়কুটা খাইয়া চাবাইতে 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 যখন আর ভুসি বানাইয়া ফালাইয়া দেয়, ভুসি বানাইয়া একবারে জুরা জারা বানাইয়া, আল্লাহ বলেন এই বেঈমানগুলো এই ছোট্ট পাথরের আঘাতে মাথার চুল মাথার উপর থেকে এরকম ধ্বংস হইতে হইতে একদম ভুসির মতো, ভুসি গরুর খাওয়াইন না ভুসির মতো হয়ে গেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ভুসির মতো। আর হলো ওই কওমে লূত, এই যাদেরকে আল্লাহ প্রথমত মাটি উল্টাইয়া দিছে, দ্বিতীয়ত তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে। আল্লাহ তাআলা বলেন, ফাসাতা'লামুনা কাইফা নাযীর, তখনই তোমরা জানতে পারবে যদি আমি আযাব দিয়ে থাকি, তখনই বুঝবা তোমরা আমি আল্লাহ তাআলার ভয় প্রদর্শনটা কেমন ছিল। আমি তো শুধরাইতে চাইছিলাম, আমি তো ভয় প্রদর্শন করেছিলাম বান্দা, কিন্তু তুমি পাত্তা দাও নাই। আর যদি সত্যি সত্যি আযাব আর মুসিবত এসেই পড়ে, সেদিন তুমি টের পাবা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয় প্রদর্শনের কথাটা শোনা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সর্বশেষ কথা হলো, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীবাসী, তোমরা যে যেখানে পাপ করছো, আমি কিংবা আপনি, যুবক ভাই তোমরা কিংবা বয়স্করা, পর্দার আড়ালের মা কিংবা বোন, আল্লাহ আমাদের সবাইকে বলছে, তোমরা যে যেখানে পাপ গুনাহ করছো, নাফরমানি করছো, তোমাদের কাছে আমি আল্লাহ বলতে চাচ্ছি বান্দা, ইতিপূর্বে যারা আমি আল্লাহ তাআলার একটা একটা কথাকে মিথ্যা মনে করেছে, আমার নাফরমানি করেছে, তোমরা প্রত্যেকে ইতিহাসের পাতা থেকে খবর নাও তাদের পরিণতি কি হয়েছে। ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার দ্বারা ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছে, সাদ্দাদের কি হয়েছে, কারুনের কি হয়েছে, নূহ আলাইহিস সালামের কওম কেন ধ্বংস হয়েছে, হুদ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। আল্লাহ বলেন, এভাবে একবার দুইবার না তো বান্দা, এই পৃথিবীতে তো আমি বারবার 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 দেখাইছি, বারবার দেখাইছি পাপীর পরিণতি কি হয়েছে। এতগুলো ঘটনা, এত ইতিহাস, এত তথ্য, এত রেফারেন্স, এতবার ঘটনার পুনরাবৃত্তি করার পরেও তুমি একবারও ভাবলা না, তুমি পাত্তাই দিলা না কথাটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আজকে সমস্ত কিশোর যুবক ছেলে বাবা সবার কাছে আমার অনুরোধ, প্রিয় ভাই, পৃথিবীর অবস্থা দেখবা একবার লাগে একবার ছোটে, যুদ্ধ একবার বাঁধে আবার ছোটে, কিন্তু এই সব কিছু এটাই ভবিষ্যৎবাণী করে যে অচিরেই সারা পৃথিবীব্যাপী তীব্র ক্ষুধা, দারিদ্র, অভাব এবং সারা বিশ্ব এই যুদ্ধের প্রভাবে প্রভাবিত হবে। এভাবেই প্রত্যেকে নিয়ম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট বলছে, ফিতনার জামানায় যে ফিতনার দিকে উকি দিবে
নবীজি বলছে আপনি উকি দিয়ে কি তো হইছে রে চাই, আল্লাহ রাসূল বলছে এবং উকি দিলেও ফিতনাই ওই ব্যক্তিকে টেনে ফিতনার মধ্যে জড়ায়। উনি গেছিল এমনি কি তো হইছে, এই বেটা তুই কি তো হইছে কিতা পারে না তোর কি, আর কি তো আমনে সেতেন কা, আমি আপনাদের কইলাম কত কথাটা না জিগাইলাম কি তো হইছে, আমি এই লাগিয়া গেল আর মানে এরও ঢুকাই দিল, বুঝেন না কথাটা। এবারে উনি গেছে, হ্যাঁ এবারে উনি গেছে আও কিছে, এবারে উনার মানে উকি দিছে, উনি শুধু ঘটনাটা শুনতে চাইছে, উনারও কি করে দিছে লাগে লাগাই। আল্লাহ রাসূল এটা বলেছে ফিতনার জামানায় কেউ যদি ফিতনার দিকে উকিও দেয় তো ফিতনা তাকে টেনে কি করে লাইব ভিতরে ঢুকায় ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু মানুষের অন্তর থাকে উল্টানো কলসির মতো, এটা বিশুদ্ধ হাদিস, উল্টানো কলস এবং উল্টা কলসির উল্টা পাতে উল্টা অংশে একে তো উল্টাইয়া রাখছে, আবার আলকাতরা দিয়া মাইখা দিছে যাতে এক ফোঁটা পানিও, এই দেখেন এখানে এটা এই 1-2 ফোঁটা পানি আছে, এটা ওই যে একটু আগে পানি পড়লো যে, এটা হলো এই কাগজটা শুষা একটু নরম এই জন্য, কিন্তু এটা আলকাতরা মাখানো থাকলে এক ফোঁটা পানিও এটার মধ্যে জমে না, অনেক লাগেও না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু নাফরমানের দিল এমন যে দিলটা উল্টানো আলকাতরা মিশ্রিত কলসির মতো, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, এই শব্দটা বলছে নবীজি। ওই দিল এত নাফরমান, এত বদনসিব, কোন নেক কাজই তার কাছে নেক কাজ মনে হয় না, কোন গুনাহই গুনাহ মনে হয় না, কি বলে কি কয় তার কোনো হিসাব নেই, কোনটা আদেশ কোনটা নিষেধ, এই যে একটা পার্থক্য আলাদা বুঝা যে এটা আমার জন্য আল্লাহর হুকুম, এটা আমার জন্য আল্লাহ তাআলার নিষেধ, এই বুঝটুকু আর বুঝে না, সে চলতেছে খাইতেছে ঘুমাইতেছে পেশাব পায়খানা করতেছে, লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতেছে, এবার এটা হালাল ভাবে না হারাম ভাবে, বৈধ না অবৈধ, এই পার্থক্যের কোনো দরকার নেই, যেমনি আসুক টাকা হইলে হইছে, কষ্ট করছি পরিশ্রম করা টাকা ঠিক আছে এটাও নিল, সুদের টাকা এটাও নিল, কিস্তির টাকা এটাও নিল, মিছা কথা কইও কদ্দুর নিছে, ওজনে কম দিয়েও কতটুকু নিছে, সব মিলাইয়া 10 লাখ, সব মিলাইয়া 1 লাখ, সব মিলাইয়া ভালো মন্দ পেশাব পায়খানা মিল্লা পাক নাফাক হালাল হারাম মিলে 10,000 টাকা। এই যে এই মানুষগুলো এরা বদনসিব, দুর্ভাগা, যার কাছে সব একরকম, মাকেও দেখে, বোনকেও দেখে, স্ত্রীকেও দেখে, এদেরকে দেখা হালাল, আবার মোবাইলে টেলিভিশনের নর্তকীও দেখে, অশ্লীল ছবিও দেখে, উলঙ্গ নারীও দেখে, বেহায়া নারীও দেখে, এই দুইটাই তার কাছে বরাবর, হালাল হারামের আলাদা কোনো পার্থক্য নাই, যখন যেটা সামনে পাইছে এটাই দেখছে, যাই পাইলাম তাই নিলাম, যাই পাইলাম তাই খাইলাম, যাই পাইলাম তাই ভোগ করলাম, দুনিয়া মানে ভোগ করছি, জীবন মানে উপভোগ, জীবন মানে আব্দুস শাহওয়াত, লজ্জাস্থানের গোলাম। কিছু নাফরমান আছে যার জীবনটা হলো সে মূলত আসলে লজ্জাস্থানের গোলাম, অর্থাৎ তার লজ্জাস্থানের যত চাহিদা এটা পূরণের জন্যই তার জিন্দেগির সারাদিনের আয়োজন, এই মোবাইল টিপতেছে, নারী দেখতেছে, ছবি দেখতেছে, নাটক দেখতেছে, বেপর্দা নারী দেখতেছে, বন্ধুদেরকে নিয়ে নোংরা নারীকে কেন্দ্র করে অসৎ কথাবার্তা বলতেছে, সবকিছুর মাকসাদ কি ওই লজ্জাস্থানের চাহিদা, এই আব্দুস শাহওয়াত, এ মূলত লজ্জাস্থানের গোলাম, এ নিকৃষ্ট গোলাম। এই জন্য এটা বললাম আর কি, দিল এমন বানাইতে নাই, এমন দুর্ভাগা হইতে নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবীজিকে আল্লাহ বলছে বন্ধু প্রতিনিয়ত আপনি উপদেশ দিতে থাকেন, আর এটা মনে রাখবেন আপনি শুধুই কেবল একজন উপদেশ দানকারী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে শাসক নন, আপনি কোনো জল্লাদও নন, আপনি কোনো শাসকও নন যে যদি আল্লাহর কথা না মানো, সেজদা এখন না দাও তো কল্লা ফালাই দেব,